তো রাগের দ্বারা ভগবান পাবো বলে বেশি করে পাবে, কারণ মিত্রের থেকে শত্রু যদি বেশি বলশালী হয় তা বন্ধুর থেকে শত্রুর চিন্তা আরও বেশি হয়। যার সাথে আপনার মামলা মোকদ্দমা ঝগড়া আছে সে যদি ক্ষমতাবান হয়, আপনার থেকে অর্থশালী হয়, বিত্তশালী হয়, ক্ষমতাশালী, আপনার রাত্রের ঘুম কেড়ে নেবে। এই জন্য ভগবানের যিনি শত্রু, যদি তার সাথে তাকেও শত্রু মনে করেন, এই রাগ দেশ যদি কোনো ক্রমে এখান থেকে তুলে ভগবানে দিতে পারেন, বা যাদের প্রতি আপনার ভালোবাসা আছে তাদেরও মন যদি অনুরাগে ভগবানে দিতে পারেন, তবে আপনি গৃহে থেকেও সন্ন্যাসী। এই রাগ দেশ অন্যকে দিতে দিতে আর ভগবানে দেওয়ার জায়গা বাকি নেই। জগৎকে ভালোবেসেছি, সম্পর্ককে ভালোবেসেছি, ভালোবাসার অবশিষ্ট নয়। এখন কি করতে হবে বলুন তো? করতে হবে, জলে যদি আপনি কাপড় ভিজান, আপনার কোনো বস্ত্রখণ্ড জলে দিলেন, তাহলে কি হলো? জলটা সুতোর মধ্যে চলে গেল, জল আর কাপড় একীভূত হয়ে গেল। এখন কি করতে হয়? জলটাকে আলাদা করতে গেলে নিগড়াতে হয়। তো বললেন ভাগবত শ্রবণের দ্বারা, হরিনাম সংকীর্তনের দ্বারা যাদের যাদের প্রতি এই অনুরাগটা দিয়েছে, এটা নিগড়ে আগে ভগবানকে দাও। ভগবানকে যদি অনুরাগ দিতে পারো, তাহলে সেই অনুরাগে এদেরকেও তুমি দিতে পারবে। কিন্তু রাগ দেশ ভগবানে না দিয়ে আমাদের যাকে দিয়েছি তখন মোহ জন্মেছে। কি জন্মেছে? মোহ। মোহ কাকে বলে? কথাগুলি তাত্ত্বিক কথা, হয়তো আপনাদের একটু কর্কশ লাগবে, তবু দার্শনিক বিচার না করে, তত্ত্বের বিচার না করে ভগবানের লীলায় যাওয়া যায় না। শুধু লীলা কথা শ্রবণে আমাদের প্রজ্ঞা, আমাদের জ্ঞান, আমাদের সিদ্ধান্ত মঞ্জুষা আসবে না। তত্ত্ব শুনুন, একটু তিত হলেও, একটু কঠোর হলেও তত্ত্ব শোনা যায়। যাবৎ কৃষ্ণ নতে জানা, হে কৃষ্ণ তোমাতে যতদিন জীব মন অর্পণ না করছে, মনের ভালোবাসা তোমাকে না দিচ্ছে, ততদিন তার মন হবে চোর, আর সংসারে আসবে মোহ। মোহ কেমন জানেন? মোহ কেমন একটু শুনুন। আমাকে যদি বলেন 2-4 দিন চলো একটু ধামে যাই, বলে দেখো বাড়ির পরিষ্কারটাও সকালে উঠে ঝাড়ুটা আমার দিতে হয়, উনি অসুস্থ বাড়িতে, ঝাড়ুটা আমার দিতে হয়, নাহলে ঘর বাড়ি নোংরা থাকে। উনি অসুস্থ, উনি ঝাড়ু দিতে পারেন না, মাজায় সমস্যা, হাড়ের সমস্যা, আমাকে দিতে হয়। আপনি তাকে বলছেন 5 দিন একটু ধামে যেতে, ভগবানের উৎসবে যেতে, কিন্তু বলছে ঝাড়ুটাও আমাকে দিতে হয়, রান্নার কাজটাও তো আমাকে করতে হয়। জীবের ভগবানের কাছে যাওয়ার আহ্বান এলে মাঝে মাঝে আমার মতো ব্যক্তি এও বলে বসে, ঝাড়ু দেওয়ার লোক, রান্নাবান্নার লোক নাই, আর করবে কে? আমাকে তো ডাকছো, করবে কে? নাতিটাকে কে দেখবে? হ্যাঁ, ছেলের সামনে হালকাতা আছে, দোকানে ভিড় আছে, কে দেখবে? এগুলি হলো মোহ। আচ্ছা, আপনি যদি এখন মারা যান, এই যে কাজগুলোর দায়িত্ব, আপনি কর্তা সেজে আছেন, এই কাজগুলো থেমে থাকবে সংসারে? মানে ঝাড়ু আর দেওয়ার লোক থাকবে না, রান্নার লোক থাকবে না, ব্যবসা দেখবার লোক থাকবে না। আপনি যদি এখন কালের কবলিত হয়ে মৃত্যু কবলিত হন, এই কাজগুলো থেমে যাবে জগতে, নাকি সংসারে থেমে যাবে। জীবের মোহ হলে এই নে, আমি না হলে এদের কি হবে? আমি হাল না ধরলে সংসারকে, তুমি না থাকলে জগতের কোনো ক্ষতি হবে না। তোমার পরিবারে যারা তোমার উপর নির্ভরশীল, তাদের পূর্বজন্মের প্রারব্ধে যা পাওয়ার তারা তা পাবে। যেমন দুঃখ না চাইলেই দুঃখ জীবনে আসে, তেমনি প্রারব্ধে যদি তাদের সুখ থেকে থাকে, তাহলে দুঃখ না চাইলেও যেমন দুঃখ আসে, সুখ আপাতত না থাকলেও তাদের প্রারব্ধে থাকলেও সুখ এসে দাঁড়াবে। ভগবান যদি কাউকে সুখী করতে চান, আপনি দরজা দিয়ে, ঘর দরজা জানলা রুদ্ধ করে বসে থাকলে, ঘরের মধ্যে আপনি সব ত্যাগ করে বসে থাকলেও পূর্ব জন্ম জন্মান্তরের কোনো সুকৃতি পুণ্য ফলের প্রারব্ধ থাকলে ঘরের দরজা জানলা ভেদ করে ঐশ্বর্য আপনার ভেতরে পৌঁছে যাবে। বলতে হয়, বলছো, দৃষ্টান্ত আছে। আচ্ছা, একটা নারিকেল গাছ কত উঁচুতে থাকে? কয় ফুট থাকে? ধরুন 20 ফুট 25 ফুট ধরুন। ওইখানে মোটর দিয়ে জল পৌঁছানো যায়? তো সব সময় জল পৌঁছানো যাবে না, মাটি থেকে অনেক দূরে। আর আকাশ থেকে
নারকেল গাছে বৃষ্টি পড়লে দাঁড়াবে তো? অর্থাৎ ওপর থেকেও জল দেওয়ার সম্ভাবনা নাই, দিলেও দাঁড়াবে না, জল নিম্নগামী, আর ওপর থেকে পড়লেও ওখানে দাঁড়াবে না। নারিকেলের কয়েকটা পদ্মা, এত কঠোর কঠোর পদ্মা, তার মধ্যে ভেদ করে গরমের দিনে কাটলে এক গ্লাস শান্ত শীতল জল পান কোথার থেকে? ওর মধ্যে ঢোকালো কে জল? একটা নারিকেলের কতগুলো আবরণ, তারপরে আছে শূন্যের উপরে, না আকাশ থেকেও জল তার মধ্যে যায়নি, নিচের থেকে মোটর দিয়ে আপনি তার মধ্যে জল দেননি, অথচ শীতল জল তার মধ্যে অবস্থান করছেন। যদি ভগবান বা বিধাতা একটা ফলের মধ্যে উনি করে জল প্রবেশ করাতে পারেন, আপনার প্রারব্ধে পূর্বকর্মে সুখ থাকলে ওটা দরজা জানলা বন্ধ করলেও আপনার কাছে সুখ গিয়ে পৌঁছাবে, অবশ্যই পৌঁছাবে। এই জন্য তুমি কর্তা নও, তুমি কর্তা নও, তুমি কর্তা সেজেছ। আমি না হলে এদের কি হবে? আর এই কথা ভাবতে ভাবতেই মানুষের একটা জীবন চলে যায়। ভগবানের জন্য, ত্যাগ বৈরাগ্যের জন্য তার জীবনে আর কিছু করা হয়ে ওঠে না। ব্রহ্মা বললেন এটাই মোহ, আমার, আমি এবং আমার, এই কথা ভাবতে ভাবতেই একটা গোটা জীবন সে কাটিয়ে দেয়, আর তার ভগবানের চরণে পৌঁছানো হয় না। ব্রহ্মা বললেন ভগবান তবে কি করণীয় জানো? এই সংসারটাই যদি তোমার করে দিই, আমার নয়, এটা তোমার, আমি বাজার করি তোমার জন্য, আমি গৃহ নির্মাণ করেছি তোমার সংসার ভেবে, এখানে যা কিছু আমার স্ত্রী পুত্র প্রভু তোমার দাস, এই সংসারের কর্তা তুমি, যদি এইভাবে কৃষ্ণকে সংসারটা দেওয়া যায়, তাহলে সংসারকে মোহ আপনাকে কখনো বাঁধতে পারবে না। একটা কথা বলুন তো, প্রভাতে অনেক ভক্তরা ভোর 3:30 বা 4:30 মধ্যেই উঠে, শুদ্ধ ভক্তরা ব্রাহ্ম মুহূর্তে উঠে অবগাহন বা স্নানাদি করে তিলকমালা নিয়ে ভগবানকে মঙ্গল আরতি দেখায় ঘণ্টা বাজিয়ে। আচ্ছা, একজন এই গরমের দিনে আর ভোরের সেই সুখময় আরামপ্রদ নিদ্রা ত্যাগ করে মঙ্গল আরতি প্রদর্শনের জন্য স্নান করেন, আর আমার মতো বিষয়ী লোক আর একটু স্নান করে আরামপ্রদ সুখপ্রদ মনে করে আবার একটু ঘুমাবো, স্নানটা করে নিয়ে ঘরমাক্ত হয়ে গেছে, এই ভেবে স্নান করা, দুটো স্নান কি সমান? একই সময় দুজনে স্নান করলো, জল দিয়ে স্নান করলো, কিন্তু উদ্দেশ্যের পার্থক্য আছে কিনা? আছে কিনা বাবা? একজনের স্নান ভক্তির কারণ হলো, আর একজনের স্নান আত্মসুখ বা দেহ সুখের কারণ হলো। আমি বহুবার বলেছি, পুষ্পিত গোলাপের কাননে দুটো গোলাপ ফুল ফুটে আছে একই গাছের একই বৃন্তে। একজন যুবক যদি ওই গোলাপ ফুলটা তুলে তার সুন্দরী আর যৌবনাবতী সুন্দরী স্ত্রীর খোপায় গুজে দেয়, ওই একই বাগানের একই গাছের একটা গোলাপ কোনো বিবাহিত পুরুষ যদি তার যৌবনাবতী সহধর্মিনীর খোপায় গুজে দেয়, একটু উজ্জ্বল হাসিতে, একটু স্তুতি বাক্যে স্ত্রী তাকে প্রণয় সম্ভাষণ জানায়, আর ওই একই গোলাপের বাগানে আর একজন যুবক প্রভাতে প্রবেশ করে ওই একই বৃন্ত থেকে আর একটা গোলাপ তুলে তার পাপড়িগুলো অগরু চন্দন দিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল। একই বাগান, একই গোলাপের গাছ, একই বৃন্তে দুটো ফুল, একটা হলো নিজ সুখের কারণ, আর একটা হলো ভগবত সুখের কারণ। কারণ কি না? ঠিক তদুপরি মন্দিরে যে দিয়াশলাই দিয়ে প্রদীপের শিখাটি জ্বালালেন, আর রন্ধনের জন্য ওই দিয়াশলাই দিয়ে যে কাঠিটা জ্বালালেন, দুটো আগুন প্রজ্বলন করা কি একই ক্রিয়া হয়? হয় না। আমার বলবার অভিপ্রায় হলো এই, সংসারে যদি কৃষ্ণময়তায় শ্রীকৃষ্ণের সংসার ভেবে আমরা তার দাস অনুদাস ভেবে প্রত্যেকটি কর্ম কৃষ্ণকে সমর্পণ করে করা যায়, তবে গারস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বরঞ্চ সন্ন্যাসীর থেকেও একজন গৃহী শত প্রতিকূল অবস্থায় যিনি মোহ ত্যাগ করে ভগবানের ভজন করেন, ইনি সন্ন্যাসীর থেকেও শ্রেষ্ঠ বলে পরিগণিত হবেন। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ওরে 20 মণ পাথর ঠেলে যারা ভগবানের চরণে আসে,
এরাই শ্রেষ্ঠ। সন্ন্যাসীর কাজই তো ভগবানকে আরাধনা করা, জপ ধ্যান করা। আর গৃহী রোগ শোক অভাব অনটন বিস্মন পাথর ঠেলে যারা ভগবানের ভজন করে, আমি এদেরকেই শ্রেষ্ঠ বলি, যারা বিস্মন পাথর ঠেলে ভগবানের চরণে আসে। সংসার করুন, আপত্তি নাই, কিন্তু সংসারটা নিজের ভেবে ভোগের ভেবে সংসারে থাকলে সংসার থেকে নিষ্কৃতি কোনোদিনই মিলবে না। ব্রহ্মা বললেন তারা মোহ বেড়িতে আবদ্ধ হয়ে গেল। কি বেড়িতে? কারাগারে দাগী আসামিদের হাতে পায়ে বেড়ি থাকে, আমাদেরও কম বেড়ি না। সংসারে আমাদের হাতে পায়ে মনে মোহমায়ার বেড়ি আছে। এত মোহমায়া, সেই মায়া ত্যাগ করে ভগবানের হতে পারলাম না। একটা কথা বারবার বলি, সংসার করবার জন্য মহাপ্রভু তিনটে আদেশ দিয়েছিলেন। সারি অনাচার করো কৃষ্ণের সংসার, অনাচার ছেড়ে দাও, কৃষ্ণের সংসার করো, ভগবানের সংসার করো। এই সংসার যদি ভগবানের করতে পারো, এটাই আশ্রম হবে। তুমি এখানে বসেই সন্ন্যাসী শিরোমণি হতে পারবে। শুধু ভক্তগণ, এই জন্য কৃষ্ণের সংসার না ভেবে যদি মোহের সংসার হয়, আমার সংসার হয়, তখনই মোহ এসে যাবৎ কৃষ্ণ নতে জনা। তোমাতে মন প্রাণ না দিয়ে যারা সংসার করছে, তাদের মোহের সংসার, কৃষ্ণের সংসার নয়। আর কারা গৃহম গৃহম, সংসারে যারা ভজনহীন, তোমাতে সমর্পণহীন, এই সংসার তাদের কাছে কারাগার। তাদের কাছে সংসার সংসার নয়, সংসার অসাৎশত লয়ম দুঃখ লয়ম, এটিই তখন কারাগার। ব্রহ্মা তখন বলেছেন প্রচণ্ড তাপদাহ। আমি সময় হয়তো বেশি নেব না, তবু আপনাদের বলবো, একটু বাড়িয়ে সময় বাড়াতে বলছেন, তবু আপনাদের নিবেদন করব যে দেখুন, ব্রহ্মা একটা প্রশ্ন তুলেছেন। আজকের আলোচনার মধ্যে এটাই সার, এটা নির্যাস। ব্রহ্মা প্রশ্ন তুলেছেন, ভগবান আচ্ছা, সংসারে থেকে যারা তোমাকে মন প্রাণ দিয়ে মোহমায়া ত্যাগ করে রাগ দেশ তোমার প্রতি অর্পণ করে ভজন করছে, আর ভগবান যারা সন্ন্যাসী জ্যোতি আশ্রমী, এদেরকে কি তুমি একই রকম কৃপা দেবে, একই রকম করুণা করবে? আচ্ছা, যারা তোমার সাথে শত্রুতা করছে তাদের প্রতি যে করুণা, আর বৃন্দাবনবাসী ব্রজবাসীরা তোমাকে যে সর্বস্ব দিয়ে ভালোবেসেছে, এদেরকে তুমি সমানভাবে কিছু দেবে? কথা কি আর একটু পরিষ্কার হোক? ব্রহ্মা বলছেন, ভগবান আমার মাথা ঘুরছে। বলে কেন ঘুরছে? বলে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আমি বিচার করে মীমাংসায় আসতে পারছি না। কেন ব্রহ্মা তখন বলছেন, যে পুতনা তোমায় হত্যা করতে গেল বিষ খাইয়ে, যিনি রুধির সনা, যিনি বাল ঘাতিনী, যিনি পবিত্র না, রাক্ষসী পুতনা, অগাসুর বাগাসুরের ভগ্নী। আচ্ছা ভগবান, সেই পুতনা তোমাকে কালকূট বিষ দিয়ে হত্যা করতে গেল, তাকে তুমি ধাত্রীগতি বা মায়ের স্থানে বৈকুণ্ঠে দিলে। তাহলে দেবকী যশোদা এবং ব্রজবাসীরা যারা তোমাকে সন্তানের ন্যায় ভালোবেসেছে, তাদেরও যদি এক স্থান দাও, বিচারে মিলছে না, সবাই সমান পাবে কেন? বোঝা যায় কি মা সিদ্ধান্তটি? যিনি বিষ দিয়ে গোবিন্দকে হত্যা করতে গেছেন, তাকেও ধাত্রীগতি মাতৃগতি দিচ্ছেন। আর যারা সর্বস্ব দিয়ে ব্রজে গোবিন্দকে ভালোবাসছেন, তাদের যদি একই গতি দিয়ে দেন, দুজনের প্রাপ্য কি এক হওয়া উচিত? পুতনার যা পাবে আর যশোদাও তাই পাবে, এক হওয়া উচিত কি? কিন্তু ব্রহ্মা বলছেন, আমি বুঝতে পারছি না, তোমাকে যারা শত্রুতা করছে, তোমার সাথে যাদের বিদ্বেষ, তোমাকে যারা বিষ খাইয়ে মারতেও আসছে, তুমি তাদের মুক্ত করে দিচ্ছ, বৈকুণ্ঠে পাঠাচ্ছ। আর ব্রজবাসীরা সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসেছে, তাদেরও তুমি একই গতি দিচ্ছ। হিসাবে তো মিলছে না। হিসাবে কি মেলে? 2 ঘন্টা শ্রম করে যে মজুরি পায়, আর 12 ঘন্টা খেটে যদি তাকে তাও দেন, এইটা কি মহাজনের যথার্থ বিচার হলো, ন্যায় বিচার হলো?